শুকর আদায় করে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 1000 বছর আগে যে দোয়াগুলো করেছিলেন, আজকের কাবা শরীফ, মক্কা শরীফ আমরা যেখানে হজ করতে যাই, এটা হলো সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সমগ্র বিশ্বের মানুষ কাবা শরীফের দিকে ছুটে যায়, আর কাবা শরীফের নিরাপত্তা এটা কেউ বিঘ্নিত করতে পারে না, এটা প্রশ্নাতীত। আর কাবার অঞ্চলে মক্কাতে যে পরিমাণ খাবার পাওয়া যায়, পৃথিবীর কোথাও এই ধরনের খাবার আর জুটে না। সুতরাং প্রাণহীন, মানবহীন, খাবারহীন মরুভূমিতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাতর কণ্ঠে যে দোয়া করেছিলেন, সেই দোয়ার বরকতে আজকে আমরা মক্কা শরীফকে পাচ্ছি বালাদিল আমিন হিসাবে, সবচেয়ে নিরাপত্তার নগরী, অভাবমুক্ত নগরী, ক্ষুধামুক্ত নগরী, টেনশনমুক্ত নগরী। একজন খুনিও যদি সেখানে আশ্রয় নেয়, তাকে ক্ষতি করার পারমিশন ওখানে দেওয়া হয় না। একটা পিঁপড়া মারার অধিকার ওখানে নাই, একটা মশাকে আঘাত করার অধিকার আল্লাহ তাআলা ওই মক্কার এই জমিনকে এমনভাবে নিরাপত্তা দিয়েছেন। সুতরাং দোয়া যে ব্যর্থ হয় না, সেটা হলো আজকের কাবা তার বড় প্রমাণ। এই জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া করতে যাতে আমরা কখনো অবহেলা না করি। আমরা অনেক সময় বলি যে এত দোয়া করি, আল্লাহ তো শুনে না। না, এটা শয়তানি ওয়াসওয়াসা। কোনো মুমিন দোয়া করবে আর আল্লাহ কবুল করবেন না, এটা হয় না। দোয়া কবুলের বিভিন্ন পদ্ধতি আছে, সেটা হঠাৎ হতে পারে, কিছুদিন পরে হতে পারে, ভিন্নভাবে হতে পারে, কিন্তু মুমিনের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। দোয়া কবুল হয় না এটা মনে করাটা শয়তানি ওয়াসওয়াসা। শয়তান চায় না যে আমরা আল্লাহকে বলি। এই জন্য যতই আমরা অপরাধ করি না কেন, আমাদেরকে আল্লাহর কাছে বারবার ফেরত আসতে হবে। এবং দীর্ঘ 7 বছর পরে এইভাবে রেখে আসার পরে, আল্লাহর কাছে দোয়া করার পরে, তিনি আর দীর্ঘ 7 বছর কোনো খবর নেননি। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে আবার পাঠালেন আরেকটা নির্দেশ দিয়ে। সেই নির্দেশটা হলো ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন শিশুটির বয়স হলো, ইসমাইল যখন হাঁটাহাঁটি করলেন,